আমার আধার কার্ড ভোটার কার্ড যদি অবৈধ হয়, আপনি নরেন্দ্র মোদী অবৈধ। আমরা মতুয়ারা বাঙালের বাংলায় যারা আছে কেউ আপনাকে মানেনি, মানবেন না। আপনার শান্তনু আমাদের ব্যবহার করেছে কেন? টাকা নিয়ে মতুয়া কার্ড, হিন্দুত্ব কার্ড দিয়েছে। আজকে তিনি কি বলছেন? যদি ভোট কাটা যায় পরে আমি ভোট তুলে দেবো। উনি কাটাতে পারবেন, উনি তুলে দিতে পারবেন না। তাই আমরা ভোট কাটতেও দেবো না, তুলতেও দেবো না। আমরা নরেন্দ্র মোদী, অমিত শাহ কোন প্ল্যানে আজকে বাংলার বুকে ঢুকতে চাইছেন? একজন মানুষ হলে এই কাজ করতে পারতেন না। কেননা তারা যখন আধার কার্ড, রেশন কার্ড গ্রহণ করেনি, তার ভিত্তিতে তিনি মোদী বসে আছেন মন্ত্রিত্ব দখল করে। যদি আধার কার্ড অবৈধ হয় তাহলে মোদী অবৈধ, যদি রেশন কার্ড অবৈধ হয়, যদি ভোটার কার্ড অবৈধ হয়, অমিত শাহ অবৈধ। এই অবৈধের কথা নিয়ে আমরা মতুয়ারা সময় নষ্ট করি না। আমরা যেখানে ছিলাম, আছি, থাকবো। একটা ভোট যদি কাটা যায়, মোদীকে এর কৈফিয়ত দিতে হবে। বাংলার বুকে মতুয়ারা কি করতে পারে? প্রয়োজনে দিল্লি যাবে। মোদীকে আপনাদের মাধ্যমে হুঁশিয়ার করে দিলাম। আপনি আর একবার শুনুন, আপনাকে 3 মাস আগে একবার বার্তা দিয়েছি। আপনি আর একবার কান খুলে শুনুন। আমার আধার কার্ড, ভোটার কার্ড যদি অবৈধ হয়, আপনি নরেন্দ্র মোদী অবৈধ। আমরা মতুয়ারা বাঙালের বাংলায় যারা আছে কেউ আপনাকে মানেনি, মানবেন না। আপনার শান্তনু আমাদের ব্যবহার করেছে কেন? টাকা নিয়ে মতুয়া কার্ড, হিন্দুত্ব কার্ড দিয়েছে। আজকে তিনি কি বলছেন? যদি ভোট কাটা যায় পরে আমি ভোট তুলে দেবো। উনি কাটাতে পারবেন, উনি তুলে দিতে পারবেন না। তাই আমরা ভোট কাটতেও দেবো না, তুলতেও দেবো না। আমরা যেখানে আছি সেখানেই থাকবো। আমাদের এইটাই দাবি। আমাদের সাধারণ মানুষকে নিয়ে কেন বিজেপি খেলা করছেন? আপনি একবার খেলবেন আর একবার নাচাবেন। আপনি কি ভাবিছেন আপনি কেন্দ্রমন্ত্রী হতে পারেন? ঠাকুরবাড়ির লোক, আপনাকে সসম্মানে প্রণাম জানাই ঠাকুরবাড়ির লোক হিসেবে। কিন্তু রাজনৈতিকের কাছে আপনি একটা জিরো। আপনি টাকা কামাচ্ছেন সেই মতুয়াদের কাছ থেকে। তাই আপনাকে একটা কথাই বলবো, সতর্ক হয়ে যান। আর কাউকে বিভ্রান্ত করে আপনি টাকা এইভাবে করবেন না। আপনি যে ক্যাম্প খুলেছেন ঠাকুরবাড়িতে, ক্যাম্প উঠায় নিন। কেন আপনি পাগলা নিচ্ছেন বাংলার মানুষের কাছ থেকে? আপনি আজকে বার্তা শুনে যান। একজন সাধারণ মতুয়া ইলা পাগলি নরেন্দ্র মোদী, আপনাকে বলছি, একটা ভোট যদি কাটা যায় বাংলা থেকে একটা ভোট আপনাকে নিতে দেব না, দেব না, দেব না। প্রয়োজনে রক্ত দেব, প্রথম আমি দেব, কিন্তু আমার বাংলার মানুষকে চোখের জল ফেলতে দেব না। মতুয়াদের চোখের জল ফেলবে না। আজকে আপনি শুনে নিন। জয় হরিবল, গৌর হরিবল। আপনাকে বলছি দিল্লিতে অবৈধ ভোট নিয়ে মন্ত্রিত্ব থেকে নেমে আসুন। আধার কার্ড, ভোটার কার্ড গ্রহণ করবেন, তবে বৈধভাবে চেয়ারে বসবেন। নরেন্দ্র মোদী আপনাকে বললাম, অমিত শাহ আপনাকে বললাম, কাটা যায় মোদীকে এর কৈফিয়ত দিতে হবে। বাংলার বুকে মতুয়ারা কি করতে পারে? প্রয়োজনে দিল্লি যাবে। মোদীকে আপনাদের মাধ্যমে হুঁশিয়ার করে দিলাম। আপনি আর একবার শুনুন, আপনাকে 3 মাস আগে একবার বার্তা দিয়েছি। আপনি আচ্ছা, আমরা এই ভিডিওটা দেখছিলাম। এটা একজন মতুয়া আর কি, মতুয়াদের সম্প্রদায়ের একজন নেত্রী। তো তিনি কি বলছেন? তিনি আজকে নরেন্দ্র মোদী, অমিত শাহ থেকে শুরু করে যত আর কি বিজেপি লিডাররা আছে সবাইকে কিন্তু উনি হুঁশিয়ারি করছেন এবং উনি বার্তা দিচ্ছেন যে তোমরা যেটা করছো এটা ঠিক না। যদি একটা ভোট কেটে যায় তার খবর কিন্তু আমরা নেব। তার পরিবর্তে রক্ত যাবে, কিন্তু তার খবর হচ্ছে তার বিচার কিন্তু আর কি দিতে হবে। এই আর কি ব্যাপার ইনি বলছেন। অ্যাকচুয়ালি বিচারটা দেখে আমার এইটাই মনে হলো যে অ্যাকচুয়ালি বাংলায় যে ঘটনা ঘটছে, যে এসআইআর নিয়ে চারিদিকে প্রচুর মানুষের বিভ্রান্ত হচ্ছে এবং অনেক মতুয়াদের নাকি ভোট কাটা যাচ্ছে। তো দেখো, একটাই কথা আমি
বলে রাখি, মতুয়া হোক বা সংখ্যালঘু হোক বা হিন্দু হোক বা সনাতন ধর্মী হোক, যেই হোক, দেখো তোমার ভোট আছে। তুমি যদি এই দেশে নাগরিক হয়ে থাকো, যদি তুমি 2002 সালের লিস্টে যদি তোমার নাম থেকে থাকে, তাহলে তুমি তো বৈধ ভোটার, তাহলে তুমি তো ভোট দিতে পারছো, তোমার কোনো প্রবলেম নেই। তুমি ইন্ডিয়ার নাগরিক, তুমি ইন্ডিয়ার বাসিন্দা হয়ে তুমি তো ঘোষিত হয়ে যা। কিন্তু তারপরে যদি তোমাদের নাম না থাকে, অনেক মতুয়াদের হয়তো নাম নেই, যেখানে শান্তনু ঠাকুর বলেছে, সবাইকে প্রতিশ্রুতি দিয়েছে যে যদি কারো নাম কাটা যায় তারপরে কিন্তু আবার সবাইকে নাম তুলে দেওয়া হবে। এবারে নাম তুলে দেওয়া হবে কি করে? অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে এটাই আছে যে আমাদের ভারতবর্ষে একটা নতুন অ্যাক্ট নিয়ে এসছে। অ্যাক্ট বলতে গেলে যাই নিয়ম, যাই বলো তোমরা, যেখানে বলেছে আমাদের ভারতবর্ষে যদি কোনো ভিন দেশের, যদি কোনো অন্য দেশে, সে হতে পারে বাংলাদেশ বা হতে পারে জাপান, হতে পারে থাইল্যান্ড বা হতে পারে যে কোনো জায়গার মানুষ, বা মালয়েশিয়া হতে পারে, বা যে কোনো জায়গার মানুষ যদি হিন্দু হয়, তারা যদি আমাদের ভারতবর্ষে আসে, এসে তারা যদি থাকে, তাহলে তাদের সেখানে মানে এখানে ভারতবর্ষে ডকুমেন্টস তৈরি করে দেওয়া হবে। এটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে আমরা একটা নিউজে পেয়েছি, এটা টাইমস অফ ইন্ডিয়াতেও ছাপানো হয়েছে। তো এই ঘটনাটাকে কেন্দ্র করে কিন্তু শান্তনু ঠাকুর সেই কথাটাই বলেছে যে যদি কোনো হিন্দুদের ভোট কাটা যায়, যদি কোনো মতুয়াদের ভোট কাটা যায়, তাহলে ভোট কাটা যায় মানে কি, যদি এসআইআর আওতায় যদি না আসে, মানে এসআইআর যে একটা নিয়ম আছে, যে একটা ক্রাইটেরিয়া আছে, এত সালের মধ্যে ভোটার থাকলে বা ফ্যামিলি কেউ থাকলে তবে কিন্তু তুমি ভারতবর্ষের নাগরিক হতে পারছো। বা যদি তুমি না হতে পারো, যদি তুমি এটাগুলোর মধ্যে তুমি নেই, ঠিক আছে, তোমার কোনো ডকুমেন্টস নেই, বা তোমার বাবার বা ঠাকুরদার কোনো আর কি কেউ 2002 সালের ভোটারের মধ্যে আওতায় নেই, তাহলে তোমার কিন্তু ভোটটা থাকবে না, তাহলে তুমি কিন্তু ভারতবর্ষের নাগরিক হতে পারছো না। তো সেই ক্ষেত্রে তোমাকে কি করতে হবে, আবার পরে নতুন করে অ্যাপ্লাই হবে, মানে এই এসআইআর শেষের পরে আবার নতুন করে আবার কোনো একটা নিয়ম নিয়ে আসবে। সেই নিয়মে বলে দেবে যে তখন হিন্দুদের কোনো ফর্ম ফিল আপ করতে হবে, বা কোনো একটা পোর্টাল বা কিছু একটা হবে, সেখানে কিন্তু যত হিন্দু বা এক্স হিন্দু আছে, বা অন্য দেশ থেকে বিতাড়িত হয়ে আছে, বা অন্য দেশে যারা সংখ্যালঘু, তারা আমাদের দেশে মানে ভারতবর্ষে এসে থাকতে চাইছে, এখানে তারা বাঁচতে চাইছে, তো সেই ক্ষেত্রে তাদের জন্য কিন্তু একটা নতুন নিয়ম একটা লাগু করা হবে, এবং সেখানে কিন্তু সবাই নাগরিকত্ব পাবে। এই কথাটা আমি বলছি না, এই কথাটা কিন্তু নিউজ বলছে, এবং গভর্নমেন্টও বলছে যে অবশ্যই তাদেরকে কিন্তু নাগরিকত্ব দেওয়া হবে, এবং তার জন্য আমাদের একটু ওয়েট করতে হবে, দেরি করতে হবে, একটু ধৈর্য ধরতে হবে। উত্তেজিত হলে হবে না, আর সব বিষয়ে ঝামেলা করলে হবে না, আর সবাইকে হুঁশিয়ারি দিলে হবে না। আমি মতুয়াদের বলবো এটাই, হ্যাঁ ঠিক আছে, তোমরা বাংলাদেশ থেকে এসছো, বেশি দিন হয়নি, ওখানে তোমরা বিতাড়িত হয়ে এখানে এসছো, কোনো প্রবলেম নেই, কিন্তু যে নিয়মটা আছে, মানে যেটা এখন চলছে, এসআইআর যেটা আছে, এসআইআর কিছু নিয়মবিধি আছে, সেই নিয়মবিধিগুলো মেনে কিন্তু চলতে হবে। তো সেই ক্ষেত্রে যদি তোমাদের ভোট কেটে যায়, যদি তোমাদের কারো মতুয়াদের ভোট কেটে যায়, তাহলে তোমাদের চিন্তা করার কোনো কারণ নেই। তোমরা কিন্তু নেক্সট যে প্রকল্পটি আসছে, নেক্সট যে প্রকল্প শুরু হতে চলেছে, সেই প্রকল্পের আয়তায় কিন্তু তোমরা চলে আসবে। সেক্ষেত্রে কিন্তু বলে দেওয়া হয়েছে যে কোনো রকমের এক্স মুসলিম বা অন্য দেশের মুসলিম কিন্তু ভারতবর্ষে এসে নাগরিকত্ব পাবে না, কারণ ভারতবর্ষটাকে হিন্দু রাষ্ট্র বলে ঘোষণা করার খুব একটা প্রচেষ্টা চলছে, এবং হিন্দু রাষ্ট্র হওয়া তো দরকার। ভাই একটা কথা আমি বলি, মুসলিম কান্ট্রি বহুত আছে, ঠিক আছে, তুমি হাতে গুনে 20-25টার বেশি মুসলিম কান্ট্রি পাবে, খ্রিস্টান কান্ট্রি পাবে, বৌদ্ধ কান্ট্রি পাবে, কিন্তু তুমি হাতে গুনে একটাও হিন্দু কান্ট্রি পাবে না। মানে যেই দেশে হিন্দুরা গিয়ে সেফ থাকবে, সেফ মানে কি আমি বলছি এটাই যে সেখানে গিয়ে ইনকাম করা, থাকা, এরকমটা বিষয়টা না, যেখানে রাষ্ট্রটা মানে পুরো দেশটাই হিন্দুদের থাকবে, মানে হিন্দুদের হয়ে হিন্দুদের নিয়ম বিধি সব কিছু সেখানে হিন্দুরাই আর কি বসবাস করতে পারবে, সেখানে একজন হিন্দু আর একজন হিন্দুর ভাই। তো সেই ক্ষেত্রে সেখানে যেন অন্য কোনো হিন্দুর কোনো প্রবলেম না হয়, সেই ক্ষেত্রে কিন্তু এই সূচনাটা করা হয়েছে। আর তোমরা কিন্তু অবশ্যই চিন্তা করবেন না, কেউ চিন্তা ভাবনা করবেন না এরকম যে তোমাদের ভোট কেটে গেলে বা তোমাদের নাম কেটে গেলে তোমরা চান্স পাবে না, বা হয়তো তোমরা ভারতবর্ষে থাকতে পারবে না, ডিটেনশন ক্যাম্পে চলে যেতে হবে, তারপরে সেখান থেকে হয়তো বিদেশে পাঠিয়ে দেবে, এরকমটা না। হিন্দু যারা আছে, এক্স হিন্দু বা অন্য দেশ থেকে বিতাড়িত সংখ্যালঘু হিন্দু, তাদেরকে কিন্তু আমাদের ভারতবর্ষে সসম্মানে তাদেরকে কিন্তু নাগরিকত্ব দেবে। এটা কিন্তু একটা অ্যাক্ট, এটা একটা আইন চালু হয়ে গেছে, যেটা তোমরা নিউজ দেখলেই বুঝতে পারবে। অবশ্যই নিউজগুলোকে দেখতে হবে এবং বিষয়গুলোকে শুনতে হবে। শুধু অযথা লোকের কথা শুনে বা লোকের প্ররোচনায় পা দিয়ে কিন্তু তোমরা এই ধরনের মানে খারাপ চিন্তাভাবনা বা খারাপ গালিগালাজ বা প্রধানমন্ত্রীকে নিয়ে হোক বা যে কোনো শান্তনু ঠাকুরকে নিয়ে হোক বা যে কোনো কাউকে তোমরা এইগুলো করো না। এগুলো করলে বিষয়টা খারাপ দেখায়, মানে প্রচণ্ড একটা খারাপ দেখায়। আর এগুলো পলিটিক্সের জিনিস, কী দরকার পলিটিক্সের সঙ্গে ঝামেলায় জড়িয়ে? আমরা সাধারণ মানুষ, আমাদের নাগরিকত্ব পেলেই হলো, তো ব্যাস আমরা নাগরিকত্ব পেয়ে গেলে ব্যাস আমাদের হয়ে গেল। তো যেভাবে নিয়ম হচ্ছে, যেভাবে চলছে সেভাবে অবশ্যই হবে। তো আজকে ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই কিন্তু শেয়ার করবেন মতুয়া ভাইদের কাছে, কারণ তারা কিন্তু অনেক টেনশনে আছে। তো এটা নিয়ে একদম টেনশন করবেন না। দেখা হবে একটা পরবর্তী ভিডিওতে। জয় বাংলা, জয় হিন্দ।